আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আমি ছাদে চলে আসছি। আমাদের বাসা হচ্ছে যেখানে, সেখান থেকে ছাদের ভিউটা অনেক বেশি সুন্দর। আর যেহেতু বাসার কাজ এখনও কমপ্লিট হয় নাই, তাই হচ্ছে এখানে সিমেন্ট বালু দেখা যাচ্ছে। আর এখানে কে যেন হচ্ছে মাটি এনে রাখছে, সম্ভবত গাছ লাগাবে। আমি এখন পর্যন্ত হচ্ছে ওইভাবে গাছ টাছ লাগাতে পারি নাই, কারণ হচ্ছে আমার রুম গোছানো এখনও শেষ হয় নাই, এই জন্য। তো ভাবলাম ছাদে যখন যাবোই তখন এই বিকেলের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের বাসা দেখেন একদম মেন রোডের সাথে, তার পাশে হচ্ছে ছোট্ট একটা গ্রাম। এই যে দেখছেন, অসম্ভব সুন্দর লাগে এখানে আসলে। আর আমি এখানে আসলে প্রায় সময় আপনাদের সাথে হচ্ছে আমার ভিডিও শেয়ার করা হয়। এখান থেকে যে কি ভালো লাগে এই জায়গাটা দেখতে, যা বলে বোঝাতে পারবো না। আর আমি এখানে আসলে শুধু ভাবি, মানুষের এত টাকা পয়সা, এত সুন্দর সুন্দর বাসা করে রাখছে যা বলার বাহিরে। আমি তো শুধু বাসা দেখি তাকিয়ে তাকিয়ে, ঠিক আছে। এগুলো আসলে হচ্ছে শহরে থেকে গ্রামের ওই রকম ফিল পাওয়া যায় না, কিন্তু আমাদের এখানে শহরের পাশাপাশি এই যে ছোট্ট একটা গ্রাম, এই গ্রামটা দেখেন অনেক বেশি সুন্দর। এখানে আরেকটা বাসা হচ্ছে আমার বাসার সাথেই, সেটা তো সেটাও এখনও কমপ্লিট হয়নি, তো সেটাও খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার মেয়ে দেখেন অ্যালোভেরা গাছ এখানে পানি দিচ্ছে, দেখছেন? এই যে তার শুধু দুষ্টামি দেখেন, এত সুন্দর করে সে গাছে পানি দিচ্ছে। আর এই ভিউটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। আমি হচ্ছে প্রায় সময় এখানে আসলে হচ্ছে আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয় যে আমি ছাদে আসছি বা কিছু একটা। তা আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ছাদে আসলে সবচেয়ে আমার বেশি যেটা চোখে পড়ে, এটা আগে হচ্ছে আমরা গ্রামে দেখতাম, দেখেন এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ঝুলে রাখতে আরও আছে ওই যে পাশে, ওগুলো দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এগুলো হচ্ছে আমাদের বাড়ির আন্টিরা সম্ভবত রেখে দিছে। আর ওনারা যেহেতু আগের মানুষ, সেহেতু ওরা আগের এই ঐতিহ্যটা ধরে রাখছে। এই জিনিসটা আমার বেশি ভালো লাগে, ব্যাপারগুলা, ছোট ছোট ব্যাপারগুলা। তো যাই হোক, চারিদিকে শুধু বাসা আর বাসা, তার মাঝখানে হচ্ছি আমি। তো আজকে হচ্ছে আমি পুরোটা ছাদ ঘুরতেছি, ঠিক আছে। আজকে আমি পুরোটা ছাদ ঘুরতেছি। অনেকেই কমেন্ট করেন যে আপু আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? কাজ আছে ভাই, কাজের ভিডিওগুলো তো আপনাদেরকে দেখাই, কিন্তু আপনারা বিশ্বাসই করেন না যে আমি কাজ করি। কি করব বলেন? আমি কাজ করলে যদি আপনাদের বিশ্বাস না হয়, সেটা কি আমার কিছু করার আছে বলেন তো? আমার তো কিচ্ছু করার নাই। আর এই পাশটায় হচ্ছে শুধু গাছ আর গাছ, গুচ্ছগ্রাম দেখেন, গাছ, এত বেশি গাছ। আর এখানে হচ্ছে আমি এখন যেখানে দাঁড়াইছি সেখানে হচ্ছে ঠাড়া মারা রোদ, সূর্য কিন্তু ডুবে যাবে, অথচ দেখেন এখন পর্যন্ত মানে সূর্যের যে তাপটা সেটা কিন্তু একটুও কমে নাই। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, তারপরেও এত গরম, এত পরিমাণের রোদ, যা বলে বুঝাইতে পারবো না। আমি এখন হচ্ছে যে ছাদে আসি, এই জন্যই আমার কাছে এমন লাগতেছে, না তা না, আসলেই বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, ঠিক আছে। তো এই রোদের মধ্যে আমি আমার মেয়েকে নিয়ে চলে আসছি ছাদে, কারণ সেও হচ্ছে বাচ্চা মানুষ, ছাদ দেখলে একটু খেলতে চায়। কিন্তু আপনাদের ভাইয়ের ডাইরেক্ট নিষেধ, তাকে নিয়ে যেন আমি ছাদে না আসি, কারণ আমাদের ছাদের সাইড দিয়ে দেখেন কোনো মানে ইয়ে নাই যে আপনার বাচ্চা কাচ্চা যদি আসে, যদি বাই চান্স মিস্টেক হয়ে যায় বা পড়ে যায় বা আমরাই পড়ে যেতে পারি, এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত করে নাই। যেহেতু এখানে আরেকতলা উঠবে, এজন্যে হয়তো বা, যেহেতু এটা 5 তলা একটা বাসা সম্ভবত হবে, এখানে আরেকতলা করে তারপরে হয়তো বা ছাদের যেটুকু করা দরকার সেটুকু করে ফেলবে আর কি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।